আমার 10 বছর পুরনো দাগ ছোপ কালো ভাব মাত্র 3 দিনে দূর হয়ে গেছে। আমার স্কিন আয়নার মতন চকচক করতে শুরু করেছে। তোমরা যদি রেদি কালো দাগ ছোপ মেলাসমা পিগমেন্টেশনের দাগ নিয়ে অনেক বেশি চিন্তিত থাকো, তবে এই রেমেডিটা তোমাদের জন্য। তোমরা যদি চাও তোমাদের ত্বকের সমস্ত সমস্যা দূর করে ত্বককে ফর্সা করতে, তবে আজই এই রেমেডিটা তৈরি করে ব্যবহার করে দেখো। এটা তোমাদের জেদি কালো দাগ ছোপ 10 বছর কি 20 বছর পুরনো হোক বা গভীর হোক, সেটা প্রেগনেন্সির কারণে আসুক বা হরমোনাল চেঞ্জেসের জন্য আসুক, সমস্ত কিছু কিন্তু দূর করে দেবে মাত্র 3 থেকে 4 দিনে। আর ত্বককে করে তুলবে ব্রাইট অ্যান্ড গ্লোয়িং। তবে চলো রেমেডিটা দেখে নেওয়া যাক। দেখো বন্ধুরা, আমাদের এই রেমেডিটা তৈরি করার জন্য লাগছে তুলসী পাতা। বন্ধুরা, তুলসী পাতায় আছে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি আর অ্যান্টি ইনফ্লামেটিভ গুণাগুণ, যা ব্রণ দূর করে এবং ত্বকের দাগ ছোপকে কমাতে সাহায্য করে, ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে আর ত্বককে গভীর থেকে পরিষ্কার করে দাগ ছোপ কমাতে কিন্তু সাহায্য করে। আমি এখানে তুলসী পাতা নিয়ে নিয়েছি। এখন তুলসী পাতাকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। পাতাগুলো আমি বাগান থেকে তুলে নিয়ে এসেছি, সেই জন্য দেখো অনেক ধুলো ময়লা থাকতে পারে, তার জন্য অবশ্যই তোমরা জলে 1 থেকে 2 বার ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেবে। বন্ধুরা, মাত্র একবার এই নুস্খা বা রেমেডিটা ব্যবহার করে দেখো, কঠিন থেকে কঠিন মেচেতার দাগ চিরতরে কিন্তু দূর হয়ে যাবে। যারা যারা মেচেতা বা যে কোনো পিগমেন্টেশনের প্রবলেমে ভুগছো, মুখে দাগ ছোপ হয়ে যাচ্ছে, সেই সব সমস্যার কিন্তু একবারে সমাধান হয়ে যাবে। দেখো আমি ভালোভাবে তুলসী পাতাগুলোকে ধুয়ে নিয়েছি। এখন একটা মিক্সার জারে দিয়ে দিচ্ছি। কোনো রকম জল তোমরা এখানে ব্যবহার করবে না। পাতাটা আমরা যেহেতু জল দিয়ে ধুয়েছি, আর পাতার মধ্যেও কিন্তু অনেক জল থাকে। দেখো ভালোভাবে মিহি করে এইখানে আমি পেস্ট করে নিয়েছি। আর দেখো যে রসটা বেরিয়েছে, এটাকে আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। তোমরা চাইলে একটা পরিষ্কার কাপড়ের সাহায্যেও ছেঁকে নিতে পারো। এইখানে আমি ছাঁকনির ব্যবহার করছি। ছাঁকনির সাহায্যে ভালোভাবে ছেঁকে নেওয়ার পরে পাতাগুলোকে একটুখানি চিপে দিচ্ছি, যাতে সম্পূর্ণ রসটা বা নির্যাসটা আমার বাটির মধ্যে চলে আসে। দেখো নির্যাসটাকে আমি পুরোভাবে বের করে নিয়েছি। এখন 2 চামচ আমি আরেকটা বাটিতে রেখে দেব। এই 2 চামচ আমি আলাদা করে কেন তুলে রাখলাম সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। আগে আমি যেই রেমেডিটা তৈরি করব সেটাকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, যেই বাটিতে এখন বেশি পরিমাণে তুলসী পাতার রস আছে, তার মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি বেসন। বেসন কিন্তু আমাদের ত্বকের অতিরিক্ত তেলকে নিয়ন্ত্রণ করে, আর এটি ত্বককে ভেতর থেকে পরিষ্কার করতে সাহায্য করে। রোম ছিদ্রর কাছ থেকে ত্বকের যে মৃত চামড়া, মৃত কোষ আছে, সেগুলোকে পরিষ্কার করে ত্বককে সুন্দরভাবে ক্লিনস করতে সাহায্য করে। রোদে পোড়া দাগ দূর করে, ব্রণ কমাতে সাহায্য করে এবং ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে কিন্তু সাহায্য করে, ত্বককে কোমল করে তুলতে সাহায্য করে। দেখো ভালোভাবে আমি একটা ফেস প্যাক তৈরি করে নিয়েছি। এর মধ্যে আর কোনো কিছু মেশানোর কিন্তু কোনো প্রয়োজন নেই। তবে তোমরা যদি চাও এর মধ্যে ভিটামিন ই ক্যাপসুল মেশাতে পারো। ভিটামিন ই ক্যাপসুলটাকে ফাটিয়ে ভেতরে যে তেলটা থাকবে সেটাকে এর মধ্যে মিশিয়ে নিতে পারো, অথবা তোমরা চাইলে নারকেল তেল মিশিয়ে নিতে পারো। প্রথম রেমেডিটা আমি তৈরি করে নিয়েছি। এখন আমি দ্বিতীয় রেমেডিটা তৈরি করে নেব। কখন কোনটা কিভাবে ইউজ করতে হবে আমি তোমাদের বলেই দেব, তার জন্য ভিডিওটাকে একদম ভালোভাবে মনোযোগ সহকারে দেখতে হবে। এখন দেখো আমি যেই বাটিতে 2 চামচ পরিমাণে তুলসী পাতার রস নিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে অ্যালোভেরা জেল। ভালোভাবে মিশিয়ে নেব আর একটা ক্রিমের মতন আমি এখানে তৈরি করে নেব। অ্যালোভেরা আমাদের ত্বককে হাইড্রেট রাখতে সাহায্য করে, রোদে পোড়া দাগ বা ট্যান দূর করতে সাহায্য করে, ব্রণর সমস্যা কমায় আর বয়সের ছাপ পড়তে দেয় না। দেখো আমি সুন্দরভাবে একটা ক্রিমের মতন তৈরি করে নিয়েছি। এবার কখন কোনটা তোমরা ইউজ করবে সেটা এখন তোমাদের ভালোভাবে আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, প্রথমে যেই ফেস প্যাকটা আমি তৈরি করেছি তুলসী পাতার রস দিয়ে, এখন সেইটাকে ভালোভাবে আমি আমার মুখে মেখে নেব। মাত্র 3 দিন যদি তোমরা নিজের স্কিনে এই রেমেডিটা ইউজ করো, তোমরা নিজের চোখের সামনে কিন্তু নিজের পরিবর্তনটা লক্ষ্য করতে পারবে। তোমাদের ত্বকটা কিন্তু আয়নার মতন চকচক করতে আরম্ভ করবে। যত রকমের দাগ ছোপ পিগমেন্টেশন থাকবে সেগুলো কিন্তু নিমেষেই দূর হয়ে যাবে। মাত্র 3 দিন তোমরা ব্যবহার করে দেখো, তোমরা নিজের চোখের সামনেই কিন্তু নিজের পরিবর্তনটা ধীরে ধীরে লক্ষ্য করতে পারবে। আজকের এই রেমেডিটা তোমরা যে কোনো বয়সের বাচ্চা হোক কিংবা বড় হোক বা যে কোনো বয়সের মানুষরা ব্যবহার করতে পারবে। আর এটি ব্যবহার করলে তোমাদের ত্বকের কোনো রকম সমস্যা হবে না, আমি 100% গ্যারেন্টি দিয়ে তোমাদের বলতে পারি।
তবে যদি কারোর খুবই সেনসিটিভ স্কিন থাকে তাহলে তোমরা অবশ্যই একটু প্যাচ টেস্ট করে নেবে। কোনো রকম জ্বালা পোড়া বা অ্যালার্জির সমস্যা হলে তোমরা কিন্তু ধুয়ে ফেলবে, কোনো রকমভাবে নিজের মুখে ব্যবহার করতে যাবে না। দেখো এখন আমি বেশ কিছুটা সময় মেখে মুখে রেখে দেওয়ার পরে ফেস প্যাকটাকে হাতের সাহায্যে ডলে ডলে নিচ্ছি। এই রকমভাবে ডলে ডলে মাসাজ করে নিলে কিন্তু ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ হয়, আর ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ হলে ত্বকের অতিরিক্ত যত রকমের সমস্যা আছে বা অতিরিক্ত যে তেল আছে, পোর্সের মধ্যে যে ময়লা জমে থাকে সেগুলোও কিন্তু পরিষ্কার হয়ে যায়, যত ডেড স্কিন থাকে সেগুলো কিন্তু রিমুভ হয়ে যায়। আর ডেড স্কিন সেলসগুলো ত্বকের উপরে জমেই কিন্তু ত্বকটা ওই রকম কালো হয়ে যায়, কালো ছোপ পড়ে যায়, সেগুলো কিন্তু সুন্দরভাবে ত্বকের থেকে রিমুভ হয়ে যায়। আর দেখো এখন আমি মুখটাকে ঠান্ডা জল দিয়ে ভালোভাবে ধুয়ে এসেছি, আর একটা তোয়ালে দিয়ে আমি মুখটাকে ভালোভাবে পরিষ্কার করে মুছে নিচ্ছি। এই রেমেডিটা তোমরা অবশ্যই একবার ইউজ করে দেখো, তোমরা 100% কিন্তু বন্ধুরা রেজাল্ট পাবে। ভালোভাবে মুখটাকে পরিষ্কার করে মুছে নেওয়ার পরে এখন আমি আমার মুখে এই যে আমরা অ্যালোভেরা জেল আর তুলসী পাতার রস দিয়ে যে ক্রিমটা তৈরি করেছিলাম, এই ক্রিমটাকে এখন আমি মুখে মেখে নেব। এই ক্রিমটাকে তোমরা তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারবে, যে কোনো কৌটার মধ্যে রেখে দিতে পারবে, কোনো রকমভাবে কিন্তু নষ্ট হয়ে যাবে না। তবে ফেস প্যাকটা যখন ব্যবহার করবে তখন কিন্তু তৈরি করে সাথে সাথে ব্যবহার করবে। আমার আজকের এই রেমেডিটা তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। রেমেডিটা যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে এমন রেমেডি আরও দেখতে পারো। ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। দেখা হবে পরবর্তী ভিডিওতে।